হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন এক যুদ্ধের মৌকায়, সমস্ত যত সাহাবা কিরাম ছিলেন ক্ষুধার্ত, খাবার নাই। আমার মহান নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা, তোমার কাছে কিছু আছে? কোনো কিছু আছে খাবার? বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুটা খেজুর আছে। বলে, নিয়ে এসো। আমার মহান নবীর কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, তোষাদানে রয়েছে, সুবহানাল্লাহ, সেখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যখন গেল, মহান নবী ওই খেজুরে নিজের পবিত্র হস্তকে দিয়ে দিলেন, আর হস্ত যেমন লাগিয়ে দিলেন আর তোষাদানে ভরে দিলেন। ওই খেজুর কটা গণনা করে দেখলেন 21টা খেজুর, আর 21টা খেজুর গনে ওই তোষাদান ঝোলাতে ভরে দেওয়া হলো। আর ভরার পরে আমার মহান নবী বলছেন ক্ষুধার্ত সাহাবায়ে কেরামগণকে যে তোমরা 10 জন করে এসো। 10 জন করে এসে সুবহানাল্লাহ করছেন কি, ওই তোষাদানে হাত ভরছেন, এতে হাত ভরো আর খেতে থাকো। 10 জন করে খাচ্ছেন, খেয়ে যাচ্ছেন। 10 জন করে ডাকা হচ্ছে, আবার খেয়ে যাচ্ছেন। খেয়ে খেয়ে 70, হাদিস শরীফের মধ্যে রয়েছে সাবউনা আও সামাউনা রাজুলান, 70 জন কিংবা 80 জন সাহাবায়ে কেরাম ছিলেন। সুবহানাল্লাহ, 70 জন 80 জন সাহাবায়ে কেরাম খাবার খেয়ে গেলেন, কিন্তু এই তোষাদানের খেজুর শেষ হলো না। বলুন সুবহানাল্লাহ। 21টা খেজুর কিন্তু শেষ হচ্ছে না। আমার মহান নবী হযরত আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, এই তোষাদানটা তুমি নিয়ে যাও আর তুমি বাড়িতে রাখবে। যখন তোমাকে ক্ষুধা লাগবে তুমি হাত ভরবে আর খেতে থাকবে, কিন্তু তুমি এটাকে উল্টে দিবে না, তুমি খেতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে হযরত আবু হুরায়রা বলেন যে আমার বাড়িতে ওইভাবে তোষাদানকে রেখে দিলাম, যখনই ক্ষুধা লাগে ইচ্ছা হয় হাত ভরি খেতে থাকি। এইভাবে চলে যায়। মহান নবী সশরীরে যখন ছিলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তখন খেতে ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে খেতে থাকলেন, তবুও সুবহানাল্লাহ চলতে আছে। হযরত উমর ফারুকের শাসনকাল এলো, তখনও তিনি খেতে থাকলেন। হযরত উসমান গনি সাখাওয়াত কা ধনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, উনার শাসনকাল এলো, তবুও খেতে থাকলেন। যেদিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুবহানাল্লাহ বেদিনেরা যখন শহীদ করে দিল, সেই দিন হযরত আবু হুরায়রা বলছেন যে আমার ঘর থেকে সে তোষাদানটা চুরি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নবীর পবিত্র হস্ত পড়ল, এত বরকত দিল যে কয়েকটা যুগ কেটে গেল, কিন্তু 21টা খেজুরে এত বরকত হয়ে গেল। নবী মুস্তাফা বরকত ওয়ালা নবী, কত বরকত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ছিল নবী। আমরা হাত দিলে হবে বরকত দিবে এভাবে? ব্রাদার ইসলাম হবে না। তাহলে ওই নবীর সমতুল্য হওয়া যাবে? যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শিরক থেকে বাঁচো। নবী মুস্তাফার কাছে আল্লাহর ওলির কাছে চাওয়া যায় তো ওসিলা করে চাওয়া যায়। ওলির কাছে চাওয়া যায়, ওলিকে সামনে রেখে ওলির ওসিলা দিয়ে চাওয়া যায়। দিবেন কে? আল্লাহ দেবেন। নবী মুস্তাফা সুবহানাল্লাহ তিনি বন্টনকারী, দাতাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর বন্টনকারী প্রদান করেছে আমার নবী মুস্তাফা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যত কিছু আমরা পেয়েছি এটা সুবহানাল্লাহ আল্লাহ দিয়েছেন, আর মহান নবী উম্মতের মধ্যে বন্টন করে দিয়েছেন, উম্মতের মধ্যে বন্টন করে দিয়েছেন। ব্রাদার ইসলাম, আমার সমাজ, সুবহানাল্লাহ, আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট নেওয়া সম্ভব হবে না। আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট নেওয়া সম্ভব হবে না। আর যদি নিতে যান
তো সুবহানাল্লাহ, আল্লাহ কিন্তু হালালিও দেন হারামিও দেন। আল্লাহ হালালিও দেন হারামিও দেন, আর মহান নবী যা দেন সবই হালালি দেন। বলুন সুবহানাল্লাহ। একটু বুঝাই, ঝলক দেই। সুবহানাল্লাহ বলে কি করে? আল্লাহ হালালিও দেন হারামিও দেন, আর মহান নবী যা দেন হালালি দেন। কোন ব্যক্তি যদি মনে করে কি আমার বাড়িতে তো ছেলে পিলের খাবারের কিছু ব্যবস্থা নাই, আজ অমুক বাড়ি, আল্লাহ আমি অমুক বাড়িতে আমি ডাকাতি করতে যাব, যেন আমি সফল হইতে পারি। তো ডাকাতি করে মালগুলো নিয়ে এলো, মালটা হালালি হবে কি হারামি হবে? ওর জন্য হারামি হবে, তাই তো? আল্লাহকে বলছে আল্লাহ আমাকে ডাকাতি যা সফল হইতে পারি, যে আমাকে ধরতে না পারে। আর কোন ব্যক্তি যদি শরিয়াতের পাবান থেকে শরিয়ত মোতাবিক বিজনেস করলো, ব্যবসা করলো, অনেকে বিজনেস করেন, বিজনেসম্যান বসে আছেন, তো সৎভাবে শরিয়ত মোতাবিক ব্যবসা করলো, আর যেটা উপার্জন করলো সেটা হলো কি বৈধ হালাল হলো। নবীর শরিয়তকে বজায় রেখে যেটা করলো সেটা হচ্ছে হালালি, আর যেটা নবীর শরিয়তকে বাদ দিয়ে ডাইরেক্ট নিল সেটা হচ্ছে হারামি। আরো পরিষ্কার করে দেই। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, একটা বিবাহিত রমণী, একটা অবিবাহিত রমণী, একটা বিবাহিতা রমণী, একটা অবিবাহিতা রমণী, একটা বিবাহিতা রমণীর সন্তান হয়েছে, একটা অবিবাহিতা রমণীর সন্তান হয়েছে, তো সন্তান দুটোই কি হালালি হবে? হালালি হবে না। একটা বিবাহিতা, সেটা বলবেন সন্তান হালালি, আর অবিবাহিতা রমণীর সন্তান হলে ওটা কি বলবেন? হারামি। বলে কেন? দুটাই তো দেখতে, তারও চোখ মুখ আছে, তারও হাত পা আছে, তারও তো সবকিছু আছে, একটা হালালি হলো একটা হারামি হলো। বলে কেন এটা হলো? দুটাই তো আল্লাহ দিয়েছেন, আল্লাহ দেননি? আল্লাহ তো নাও দিতে পারতেন। তাহলে হালালি আর হারামি, একটা বলছি হারামি একটা হালালি, তা সন্তান দুটো দিয়েছে কে? আল্লাহ দিয়েছেন। তো একটাকে বলছি হালালি আর একটাকে বলছি হারামি। বলে কেন? আল্লাহই তো দিয়েছেন, আল্লাহ তো ইচ্ছা করে নাও দিতে পারতেন। বলে একটা এ সন্তান অবিবাহিতা রমণীর সন্তান হারামি। বলে কেন? বলে এই জন্য ই ডাইরেক্ট খোদার কাছ থেকে নিয়েছে, এ ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে নিয়েছে। নবী পাকের কানুনকে, শরিয়তকে জবাই করে দিয়ে, বাতিল করে দিয়ে সে ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে নিল, ওই সন্তান হয়ে গেল হারামি। আর যেটা যে সন্তানটা নবীর শরিয়তকে বজায় রেখে শরীয়ত মোতাবেক নবীর সুন্নাতকে পালন করে যে সন্তানটা নিল, সে সন্তানটা হলো হালালি। দুটোই আল্লাহকে আল্লাহ দিয়েছে, একটা সুন্নাত মোতাবেক নিয়েছে আর একটা সুন্নাতকে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে নিয়েছে। তো ব্রাদার ইসলাম, আল্লাহ হালালিও দেন হারামিও দেন, মহান নবী যা দেন সবই হালালি দেন। ব্রাদার ইসলাম, আমার সমাজ, তাহলে সেই নবীর উম্মত, তাহলে যারা আরে একটা সুন্নাতকে যদি বাতিল করে তার সন্তান যদি হারামি হয়ে যায়, যারা হাজারো সুন্নাতকে ত্যাগ করে দিয়েছে, তাহলে কত হারামি হবে? হারামি তো হারামি, হারামের বেটা হারামি হবে। ব্রাদার ইসলাম ও আমার সমাজ, সুবহানাল্লাহ, আজকে নবীর স্টেজে রয়েছেন, নবীর হাদিস মোতাবেক চলে। ব্রাদার ইসলাম, যেটা বলে দিয়েছেন সেইভাবে চলুন, লাভবান হবেন, ইহ জগতে ফায়দা হবে, পর জগতে ফায়দা হবে। ব্রাদার ইসলাম, সুবহানাল্লাহ, আসুন সেই নবীর উপরে ইশক ও মহব্বতে একবার দরুদ শরীফ পাঠ করে নিই।